হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই এর সংক্ষিপ্ত জীবনী। জন্ম ও বংশ পরিচয়। প্রসিদ্ধ সাধক ও যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই 580 হিজরি মোতাবেক 1184-82 সালে ইরানের সিরাজ নামক শহরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নামের ব্যাপারে কয়েকটি মতামত পাওয়া গেলেও এটা প্রসিদ্ধ যে তার প্রকৃত নাম মুসলিউদ্দিন, লকব উপাধি শরফুদ্দিন ও সর্বসাধারণ্য পরিচিত সাদী তার কাব্যনাম। পিতা আবদুল্লাহ সিরাজি ছিলেন তৎকালীন সিরাজের শাসক আতাবিক-ই-ফারাইজ সাদ ইবনে জানগি এর অধীনস্থ কর্মচারী। পরবর্তী জীবনে কবিবর নানাভাবে এই মহৎপ্রাণ শাসক কর্তৃক উপকৃত হন এবং তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থে নিজের কলমি নাম হিসাবে সাদ বেছে নেন এবং তার এই নির্বাচন তার সুবিখ্যাত সাহিত্যকর্মকেই শুধু কালজয়ী করেনি, বরং নামকেও এক জ্ঞান সাধকের প্রতি একজন মহানুভ শাসকের অবদানে কাহিনীকেও কালজয়ী করেছে। শিক্ষা জীবন। তার পিতা ছিলেন অত্যন্ত ধার্মিক ও শিক্ষিত ব্যক্তি। বাল্যকালে পিতার সংস্পর্শেই তার লেখাপড়া, আমল ও দরবেশি জিন্দেগির হাতেখড়ি। কিন্তু বাল্যজীবনে নানা গুণাবলীর কারণে তিনি তৎকালীন মহৎ প্রাণ শাসক আতাবিক এর দৃষ্টি আকর্ষণ করেন এবং তার তত্ত্বাবধানে লালিত পালিত হন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার্থে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত নিজামিয়া মাদ্রাসাতে ভর্তি হন। এখানে অধ্যয়নকালে তিনি যুগশ্রেষ্ঠ আলেম আবুল ফারাস ইবনুল জাওজির এবং শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীর ন্যায় মহান বুজুর্গদের নিকট শিক্ষালাভ করার সৌভাগ্য লাভ করেন। কর্মজীবন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই প্রায় সমগ্র জীবনটাই ছিল জ্ঞান অর্জন, অর্জিত জ্ঞানের বিতরণ, চরিত্র গঠন, সাধনা ও আল্লাহর প্রাপ্তির প্রচেষ্টায় অতিবাহিত মুসাফিরি জিন্দেগির এক নমুনা। তার সমগ্র জীবনকে কর্মানুযায়ী মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। শৈশব, কৈশোর ও যৌবনের 30 বছর অধ্যয়ন ও চরিত্র গঠন, পরিণত বয়সে পরবর্তী 30 বছর ভ্রমণ ও কাব্য রচনা, তার পরবর্তী 30 বছর আল্লাহর প্রাপ্তির প্রচেষ্টা, স্বীয় রচনা বিনাশ ও পূর্ণতা সাধন এবং শেষে 12 বছর স্বীয় প্রভুর প্রেমে মশগুল থেকে ইলমে তাওয়াইফ এর প্রচার ও প্রসারের মনোযোগ দান। জীবনের দ্বিতীয় পর্যায় অর্থাৎ ভ্রমণকালে তিনি খোরাসান, তুরস্ক, বলক, গজনি, আরব, সিরিয়া, মিশর ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে গমন করেন। এ সময় তিনি ভারত উপমহাদেশেও আগমন করেন এবং এই ভ্রমণের একটি চমৎকার ঘটনাও তিনি স্বীয় কাব্যগ্রন্থ বুলস্তায় উল্লেখ করেন। এছাড়া তার এই সুদীর্ঘ ভ্রমণ জীবনের নানা শিক্ষাপথ, ঘটনাবলী ও অর্জিত জ্ঞান তার সমগ্র সাহিত্যকর্মের উপজীব্য বিষয়। বলা যায় তার সাহিত্যকর্মগুলো বিশেষত গুলিস্তা ও বোস্তা ভ্রমণকালীন জীবনের নানা ঘটনা অর্জিত অভিজ্ঞতার কলমি রূপ। এছাড়া জীবনে তিনি অন্তত 14 বার হজ সমর্পণ করেন এবং 1256-86 সালে এই সুদীর্ঘ ভ্রমণ শেষ করে আমৃত্য নিজ ভূমি সিরাজেই অবস্থান করেন। আধ্যাত্মিক জীবন। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই এর জীবনের শেষ পর্যায়কে আমরা আধ্যাত্মিক সাধনার জীবন হিসাবে চিহ্নিত করলেও অশৈশব হতে আধ্যাত্মিকতার প্রতি প্রসন্ন আকর্ষণ তার জীবনের বিশেষ বিশেষত্ব। খোদাপ্রেমের অথৈ সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যেই তিনি শায়খ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইয়ের হাতে বাইয়াত গ্রহণ করেন। খোদাপ্রেমিকদের মাথার মণি জালালউদ্দিন রুমির সাথেও তার সাক্ষাৎ হয়েছিল।
এমন বিবরণও কোনো কোনো জীবনীকার উল্লেখ করেছেন। সাহিত্যকর্ম এ প্রসঙ্গে প্রথমেই উল্লেখ করতে হয় তার বুস্তা ও গুলিস্তা কথা। এই কাব্যগ্রন্থ দুটি যথাক্রমে ৬৫৫ ও ৬৫৬ হিজরিতে রচিত হয়। ছোট ছোট গল্প ও উপদেশ মূলক ঘটনার আকারেও নৈতিকতার বিষয়াবলী এই দুটি গ্রন্থে অন্তত হৃদয়গ্রাহী ভঙ্গিতে বর্ণিত হয়েছে। আধ্যাত্মিকতার পরশে দরমামাখা হৃদয়ে নৈতিকতার ও খোদাপ্রেমের উপজীব্য বিষয় নিয়ে কলম ধরে সমগ্র মুসলিম ও অমুসলিম উভয় বিশ্বে যাদের সাহিত্যকর্ম আপন মহিমায় সমুজ্জ্বল, হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই এর কাব্যসমূহ তাদের অন্তর্ভুক্ত। কুরআন ও হাদিস হতে উদ্ধৃতি প্রদানপূর্বক বক্তব্য দৃঢ় কারণ সাদী সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য। এছাড়া তিনি বেশ কিছু গজল রচনা করেছেন। এছাড়া তার জীবন ও রচনা সংক্রান্ত নানা তথ্যেও তার রচনা পাওয়া যায়। তার সমগ্র রচনাবলীর মধ্যে বুস্তা, গুলিস্তা ও কারিমা ইরানের বাহিরে ভারত, উপমহাদেশ ও তুরস্ক সর্বাধিক পরিচিত হলেও পাশ্চাত্যের নানা ভাষাবিদদের নিকট তা অপরিচিত নয়, বরং ফরাসি, জার্মান, ল্যাটিন ও ইংরেজি ভাষায় অনুদিত হয়ে সেগুলো তাদের মাঝেও সুপরিচিতি লাভ করেছে। ইন্তেকাল। অবশেষে এ মহান সাধক ১৬১৯ হিজরিতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান এবং শিরাজ শহরের পূর্বাংশেই তার সমাধিসৌধ অবস্থিত।